আমি আজ নতুন ধরনের আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা কি করে করলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আজ আম নিয়ে এসছে, আজকে আম দিয়ে নতুন ধরনের একটা আচারের রেসিপি দেখাবো বন্ধুরা, তেল ছাড়া। তো আমগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়ে ফেরত আসছি। আমগুলোকে দেখুন আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে পরে কিন্তু আমের আচারটা কালো হয়ে যাবে। এবার আমগুলোকে আমি কেটে নেব। আমগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে ওই চামচের গোড়া বা চাকু দিয়ে ভিতরের দানাটা ফেলে দিয়েছি। এই যে দেখুন সব এই যে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে আমি অনেকটা পরিমাণ, যেমন আম টক তেমন পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব চিনি দিয়ে। হাত দিয়ে মাখালেই ভালো হবে, তো হাত দিয়ে মাখালে তো দেখতে ভালো লাগে না, তাই চামচ দিয়ে মাখাচ্ছি। এভাবে মেখে পুরো হাত দিয়ে মেখেই দেখাচ্ছি। দাঁড়ান, পুরো চিনিটা আমের সঙ্গে সুন্দর করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল মাখা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসব। চলে এসেছি একদম সন্ধেবেলা। ঢাকাটা তুলে নিলাম। এটা ঢাকনা তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এইবার দেখুন চিনিগুলো গলে একদম জল বেরিয়ে গেছে দেখুন। আর আমটা আমি কিন্তু এরকম সাইজ কেটেছি। এই যে এর থেকে পাতলাও কাটতে পারেন আপনারা। বসিয়ে দিয়েছি একটা কড়াই। এদিকে আমি এক ফাঁকে এসে এটা তুলতে ভুলে গেছি। ধনে, জিরে, মৌরি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। কড়াই হয়ে গেছে গরম। এবার এই জল সমেত আমটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সুন্দর করে আমি জাল দিয়ে নেব। আঁচটা আপাতত ফুলই দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ কালার হওয়ার জন্য, একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি হবে। এবার নাড়িয়ে একটু ফুটতে দেবো। দেখুন আস্তে আস্তে চিনিটা মানে শুকিয়ে আসছে আর কালার সুন্দর হচ্ছে। দেখুন আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালার সুন্দর হওয়ার জন্য। আমার চিনির জল পুরো শুকিয়ে গেছে একদম। এটা কি করে বুঝবেন হয়ে গেছে? এখানে নিচে মাটিতে কোথাও এক ফোঁটা ফেলে এইভাবে ধরে এইভাবে দেখবেন। এই যে দেখুন চিট হয়ে গেছে। আর আমার প্রয়োজন নেই জাল দেওয়ার, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি ওই যে মশলা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দেব গরম গরম থাকতে। এবার মশলাটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। বিনা তেলে চটজলদি না,
আর কি, আমি তো দুপুরবেলা কেটে চিনি দিয়ে ভিজিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সন্ধেবেলা উঠে করলাম। এভাবে আমের আচার করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন একদম সামনে দিয়ে দেখাচ্ছি। বাটিতে ঢেলে আমি আবার একটু গুঁড়ো সামান্য ছড়িয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার আমের আচারের রেসিপি নতুন ধরনের, একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।